হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি সকালে টিফিন করতে। আজকে রবিবার, তো ছেলেদের মেয়েদের একটু রবিবার হলে আমি একটু অন্যরকম টিফিন করি। তো বেসন নিয়েছি। তো আজকে আমি এখানে 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। আজকের করব আমি ধোকলা। তো দেখো এখানে 250 গ্রাম বেসন নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন হলুদ আমি দিয়ে নেব। তো দেখো আমি অল্প করে হলুদ দিলাম। খুব সহজভাবে, মানে একদম সহজভাবে আমি করি, মানে মানে একদম সহজভাবে, মানে কোনো ঝামেলা ছাড়াই, একদম খুব সিম্পল সাধারণভাবে খুব সুন্দর হবে খেতে। সেইভাবে আমি করি, বাচ্চাদেরও করে হয়। তো চলো, নুন হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল আমি ভালো করে দেবো, দিয়ে ভালো করে ফাটবো, কারণ হচ্ছে কোনো ডালা ডালা ভাব থাকবে না, এমন করে আমি ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো ভালো করে আমি জল দিয়ে ভালো করে সুন্দর করে দেখো একদম, তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। পুরো আমার হাত যন্ত্রণায় ছেড়ে যাচ্ছিলো, মানে এত সুন্দর করে ফাটতে হবে, না ফাটলে ওটা ডালা ডালা ভাবটা থেকে যাবে। তো দেখো ভালো করে আমি ফেটে নিয়েছি, তো ভালো করে ফেটে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট রেস্টে ছেড়ে দেব। তো দেখো এর ঘনত্বটা মানে ঠিক বোঝা যাচ্ছে কি না আমি বলতে পারছি না, মানে আমার কাছে ঘনত্বটা ঠিক আছে। তো তোমরা এইভাবে ঘনত্বটা করবে। দেখো পুরো সুন্দর করে হয়ে গেছে আমার, 10 মিনিট কমপ্লিট। তো এবারে এখানে দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে, কড়াই গরম হয়ে গেছে, আমি আস্তে করে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। তো এই স্ট্যান্ডটা দিয়ে এবারে দেবো আমি ইনো, বেসনের মধ্যে আমি দিচ্ছি ইনো দিয়ে দিচ্ছি। তো ইনোটা দিয়ে আমি সামান্য পরিমাণ জল দেব ইনোর উপরে, সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ভালো করে ইনোটাকে ফেটিয়ে নিতে হবে। তো অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে আমি দেখো ফেটিয়ে নিচ্ছি। তো আমার ফেটানো কমপ্লিট। এবার একটা থালা নিয়েছিলাম আমি একটা জায়গায়, ওটাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। ওর থালার চারিদিকে গায়ে সব জায়গাতে খুব সুন্দর করে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে সুন্দরভাবে লাস্টে উঠে আসে। দেখো আমার মানে থালায় ঢেলে দেওয়া হয়ে গেছে ভালো করে সুন্দর করে। তো এটা দিয়ে দেবো আমি কড়াইতে। দেখো এইভাবে আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমার ওখানে 15 থেকে 20 মিনিট দিয়েছি। প্রেশার কুকারে দিয়ে দেখাচ্ছি, কারণ ওটাটা ছোটো বাটিটা একটু বেশি ছিল, তো ছোটো বাটিতে আমি দিয়ে প্রেশার কুকারে দিয়েছিলাম, দিয়ে সিটিটা খুলে নিয়েছিলাম। দেখো একটু বেশি হয়ে গেছে বাটিটা, ওই জন্য লাল হয়ে গেছে। তো খুব সুন্দর আমার ভেপে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো এবার কড়াইতে ওটা ঠান্ডা হোক। এবার কড়াইতে আমি করব ওর যে ওপরে যে তড়কা দেওয়া হয়, সেই তড়কার জন্য আমি দিলাম সাদা তেল। তো সাদা তেল দিয়ে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু কারি পাতা দিয়েছিলাম, ওটা মিশে হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমি বলে দিলাম একটু লেবুর রস, একটু নুন আর 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এই দেখো চিনি দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দেখো তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দর উঠে আসছে, পুরো একদম কত সুন্দর হয়েছে না? দেখো কত সুন্দর জালি জালি হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাড়িটাও উঠে গেছে। এবার আমার মেয়ে দেখছে যে কতটা কি হয়েছে। তো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেবো এবারে। মানে সব কিছুই পারফেক্ট হয়েছে, মানে মিষ্টির ভাবটাও সুন্দর হয়েছে, নুনের ভাবটাও মানে ভাগটাও খুব সুন্দর ছিল। তো এইভাবে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি চটজলদি একটা বাচ্চাদের জল খাওয়া, এটা খুব পছন্দ করে ছেলেরা। আমার বাচ্চার ছেলেরা, মানে বাচ্চা ছেলে মেয়ে, আমার ছেলেমেয়েটা খুব পছন্দ করে। তো দেখো আমি দিয়ে দিচ্ছি ওই, তারপর জল দিয়েছি, সেই জলটাই দিচ্ছি ওর ওপরে। তো দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর
ধোকলাটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি দিয়ে দিচ্ছি ধোকলার ওপরে। খুব সুন্দর খেতে হয়েছিল, টেস্টি খেতে হয়েছিল। তো দেখো হয়ে গেছে আমার ধোকলা। কতগুলো হয়েছে দেখো, 250 গ্রাম বেসনে কতগুলো হয়েছে। তো এখানে আমি সাজিয়ে নিচ্ছি ছেলে মেয়েকে দিয়ে দেবো বলে। তো দেখো প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমি আমার মতো করে করি প্রত্যেকটা জিনিস। তবে দেখি, ফোনে দেখেও নিজের মতো করে করার চেষ্টা করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো ছেলে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা আজকের মতো টাটা।